আমি কাউকে ভোট দেওয়ায় তিনি নির্বাচিত হয়ে যদি অন্যায়, খুন, দুর্নীতি ইত্যাদি করেন, তাহলে তার দায় কি আমার উপরে বর্তাবে? অবশ্যই বর্তাবে, অবশ্যই বর্তাবে। ভোট দেওয়া মানে কি? মতামত দেওয়া, তাই না? অভিমত দেওয়া। তো একটা মানুষ, তাকে নির্বাচিত হওয়ার জন্য আমি ভোট দিলাম, তার মানে আমি তাকে সহযোগিতা করলাম মতামত দিয়ে যে হ্যাঁ সে হোক। এখন আমি যদি জানি যে আমার নেতা সাহেব আমার ভোট পাওয়ার পর যত রকমের অপকর্ম আছে, জেনা, মাদকের কারবারি, দেশের টাকা বিদেশে পাচার করা, মানুষ খুন করা, এগুলো নেতাগোটা তাদের কাছে ডালবাদ, তাই না? যদি আপনার কাছে মনে হয় যে আপনার নেতা সাহেব এই কাজগুলো করবেন, তারপর আপনি তাকে ভোট দেন কেন? আপনার দলীয় আনুগত্য, গোষ্ঠীগত আনুগত্য বা বংশগত আনুগত্য, আপনার লোকজন, আপনার বন্ধু, এই জন্য। তো কিয়ামতের ময়দানে এই লোক যত অপকর্মে করবে, তার একটা ভাগ অ্যাজ এ ভোটার, অ্যাজ এ সহযোগী আপনার উপরে বর্তাবে। এটা হলো একজন খুনি খুন করবে, আপনি ছুরিটা ধার দিয়ে দিচ্ছেন, তাহলে সে খুন করে, সে যে খুনি হলো, অপরাধী হলো, ছুরি ধার দিয়ে আপনার সে অপরাধের দায় নিতে হবে না? এর দেশের মানুষ, আমরা ভোট দিতে আমরা অনেক পছন্দ করি, নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে করতে আমরা পছন্দ করি, কিন্তু আমরা এটাও মাথায় রাখতে হবে যে আমার ভোট, আমার মতামত যদি নিয়ে কেউ অপকর্ম করবে আমি জানি, তারপরও তাকে আমি দিলাম কেন? আমার দলের, আমার বংশের, আমার ভাই ব্রাদার, বা আমার কোনো স্বার্থ আছে। তো মনে রাখবেন, কিয়ামতের ময়দানের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? কারণ তার অপকর্ম করতে আপনি সহযোগিতা করছেন। আর যদি মনে হয় না, লোকটাকে আমি ভালো মনে করে দিয়েছি, ভালো জেনেই দিয়েছি, কিন্তু দেওয়ার পর দেখা গেল সে পোল্ট্রি মারছে বা তার আসল রূপ ফুটে উঠছে, আমি জানতাম না, তাহলে তার আপনার কিছু করার নাই, ইনশাল্লাহ সেজন্য আপনি দায়ী হবেন না। এই জন্য আপনার ভোট নিয়ে সে ইসলামের বিরুদ্ধে কাজ করবে কিনা, মুসলমানদের স্বার্থ নষ্ট করবে কিনা, পশ্চিমাদের স্বাস্থ্য রক্ষা করবে কিনা, পাঠ্য বইয়ে আজাদ জিনিস ঢোকাবে কিনা, দেশের সম্পদ বিদেশে পাচার করবে কিনা, লোকটার ভিতরে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে নাকি শুধু তার নেতাগিরি করে স্বার্থ হাসিল করার বিষয় আছে, এগুলো মাথায় রাখবেন। এরপর আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী আপনি ভোট দিবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দায়ী থাকবেন না, বরং কোনো কোনো ক্ষেত্রে আপনি এর মাধ্যমে আপনার সঠিক দায়িত্বটা পালন করলেন। এর বিনিময়ে টাকা পয়সা নেওয়া ইসলামে কি জায়েজ? না ভাই, ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নেওয়া কি নাই? জায়েজ নাই। দেখেন, ভোট দেওয়া যদি মতামত নেওয়া হয়, ভোট দেওয়া মানে মতামত দেওয়া, তা আমি ভালো মানুষ হলে আপনি আমার পক্ষে মতামত দিতে বাধ্য, মানে আমাকে ভালো বলতে আপনি। কোরআন কারীমে বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ তাআলা সত্য সাক্ষ্য দিতে বলেছেন। এটা কিন্তু সত্য সাক্ষ্য দেওয়া, অমুক ভালো, হ্যাঁ আমি বললাম সে ভালো, এটাই সত্য সাক্ষ্য দেওয়া, এটাই ভোট দেওয়া। এটা তার পাওনা, সত্যকে সত্য বলা। এখন যদি বলেন যে আপনি সত্যবাদী, বুঝলাম, কিন্তু আপনাকে সত্য বলবো আমার টাকা লাগবে মাসে, তো এর নামে ঘুষ। এর নামে কি? যে সত্য কথা বলবেন, এটার জন্য কোনো বিনিময় আপনি নিতে পারবেন না। আর যদি বলেন যে না, যে খারাপ মানুষ তাকেই আমি ভোট দেবো, ভালো বলবো, তাহলে তো শুধু টাকা নিয়ে গুনাহ করলেন না, আবার অযোগ্য লোককে যোগ্য বলে মিথ্যা সাক্ষ্য দিলেন, তাহলে মিথ্যা সাক্ষ্যের গুনাহ হলো, আবার টাকা অবৈধ লেনদেন করলেন। পরিষ্কার মতামত দিয়ে এভাবে টাকা নেওয়া জায়েজ নাই। বিধায় যারা এই ভোটের বিনিময়ে 500, 1000, 2000, 5000 চা পানি, অনেকে বলে যে ভাই টাকা পয়সা দেয় না, একটু চা পানি খাওয়ায়। আবার অনেক সময় টাকা না নিলেও মুসিবত আছে, মায়ের খাওয়ার ভয় আছে। তো মায়ের খাওয়ার ভয় হলে মায়ের খায় না, টাকা খায়। বুঝতে পারছেন যে নেতা সাহেবের টাকা না নিলে খবর আছে, তাহলে টাকা নিয়ে না খায় গরিব মানুষকে দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। কারণ দেয়ালে পোস্টার লাগাতে অনুমতি নেওয়া কি জরুরি? যদি আপনি শরিয়া বিবেচনা করেন, কোরআন হাদিস বিবেচনা করেন, অবশ্যই কারোর ওয়ালে পোস্টার বা যে লেখে, যেটা কি বলে চিকা মারা, তারপরে এই জাতীয় কাজ করলে দেয়াল লিখন, এগুলো করতে অবশ্যই সংশ্লিষ্ট দেয়াল মালিকের অনুমতি নেওয়া দরকার। কিন্তু এটা বলা আমাদের সমাজে উলুমনে মুক্ত চলানোর মতো। ধর্মের নামে, ইসলামের নামে আমরা কি করি, আরেকজনের ওয়ালের মধ্যে যাই লিখতেছি, সে আদৌ এটাতে রাজি কিনা আপনি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেছেন না, আছে না নাই? গণতন্ত্রের নাম দেয়া নির্বাচনী পোস্টারে গোটা সমাজটাকে আপনি শেষ করে ফেলতেছেন, অস্বাস্থ্যকর পরিবেশ করে ফেলতেছেন, আরেকজনের দেয়ালে লিখতেছেন, বাদে দিলে বরং রাতে হাত পা ভেঙে দিয়ে আসবে।
তো এগুলো সংখ্যাতিকভাবে হারাম কাজ। ওয়াল মালিক অনেক সময় লিখে দেয়, দেয়ালে পোস্টার লিখবেন না, ওইটার উপর দিয়ে লেখে। দেয়ালে পোস্টার লাগাবেন না বললে ওইটার উপরে লাগায়। আমরা আসলে কবজের সভ্য হবো আমি জানি না। আমাদের দেশে অনেক নীতিবাক্য শুনবেন, মানবাধিকার, হান তান, এরকম অনাচার সমাজের রন্ধ্রে সারাক্ষণ হচ্ছে। এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। এগুলো রাজনীতির নামে, ধর্মের নামে আমরা এগুলোকে বৈধ করে ফেলছি। যদি কোনো ওয়ালের মালিক দেখা যায় যে তিনি অনুমতি দেন, তাহলে তারা লাগাইতে পারে। কিছু কিছু ওয়াল আছে যে ওয়ালের মালিক বেচারা অনুমতি না দেওয়ার উপায় নেই, এমন লাগান লাগায়, একটার উপরে 5টা লাগায়। কি করবে? নিরুপায়। এটা কোনো সভ্য সমাজের রূপ হতে পারে? কিন্তু আমাদের দেশে হচ্ছে। আপনি অনুমতি ছাড়া তার এটাকে ব্যবহার করতেছে, এটা জায়েজ নেই, অবশ্যই গুনাহের কথা। একটা জাগরণ দরকার। শব্দ সন্ত্রাস, এই যে দেয়াল লিখন, ওয়ালে পোস্টার লাগানো দিয়া যেখানে সেখানে আপনি যাতা করবেন, এগুলোর বিরুদ্ধে একটা জাগরণ দরকার। এগুলোর বিরুদ্ধে যুবকদেরকে জেগে ওঠা দরকার, যে আমরা এই অনাচারগুলো, এই অসভ্যতাগুলো হতে দিতে পারি না। কোনো সভ্য মানুষ এগুলোকে মেনে নিতে পারে না যে আপনি জবরদখল করবেন আরেকজনের ওয়াল। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।